আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 9, এই অধ্যায়টিকে 2023 সালে যশোর বোর্ডের আসা 2023 সালের এসএসসি পরীক্ষায় 2023 সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হলাম। সমাধান এখনো করিনি, সমাধান করব। চলো, উদ্দীপকে বলা আছে x ইকুয়ালস tan থিটা, y ইকুয়ালস cot থিটা এবং z ইকুয়ালস sin থিটা। ক নাম্বার বলছে x ইকুয়াল 5/12 বলে x ইকুয়াল 5/12 বলে z এর মান নির্ণয় করো। এখন দেখো, আমি এটা সমাধান করবো। এটা ভালো করে খেয়াল করো। ক দেওয়া আছে কি দেওয়া আছে, আমি x ইকুয়াল 5/12 লেখার আগে আমি এটা লিখি x ইকুয়াল tan থিটা। কেন x ইকুয়াল tan থিটা? কারণ উদ্দীপকে কিন্তু x ইকুয়াল tan থিটা দেওয়া আছে। উদ্দীপকে কি দেওয়া আছে? x ইকুয়াল tan থিটা। ঠিক আছে। আর আমার এই অঙ্কের জন্য লাগবে z। কি লাগবে? z। তাহলে আমি লিখবো এবং z ইকুয়াল sin থিটা। ঠিক আছে। ওয়াইটা আমার এই প্রশ্নে আমার ওয়াই লাগবে না, সেই জন্য ওয়াই এর মানটা আমি লিখি নেই। ঠিক আছে। এবার আসো, আমরা দেখতে পারবো x ইকুয়াল tan থিটা, না, x ইকুয়াল 5/12। x ইকুয়াল কত? 5/12। x ইকুয়াল 5/12। সুতরাং tan থিটা ইকুয়াল 5/12। tan থিটা ইকুয়াল কত? 5/12। তা আমরা জানি যে কি tan থিটা সমান লম্ব বাই ভূমি। তুমি বলতে পারো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখানে লম্ব অথবা বিপরীত বাহু কত? 5। ভূমি অথবা সন্নিহিত বাহু কত? 12। এখন তুমি খেয়াল করে দেখো, আমাকে বের করতে হবে z এর মান। অর্থাৎ sin থিটার মান। কেন? z ইকুয়াল sin থিটা। এখন sin থিটা মানে কি? sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে sin থিটার মান। এটা হচ্ছে কি? sin থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমার এখানে লম্ব আছে কিন্তু অতিভুজটা নেই। অতিভুজটা যদি দেওয়া থাকতো তাহলে আমি z এর মান ইজিলি বের করতে পারতাম। কিন্তু যেহেতু আমাকে অতিভুজের মানটা দেওয়া নাই, আমাকে এখানে অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে আমি লিখবো অতিভুজ সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই উপরে রুট দিয়ে দিলাম। স্কয়ার রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। তুমি অথবা তুমি ব্র্যাকেটটা নাও দিতে পারো। তুমি ব্র্যাকেট না দিয়ে রাখো লম্ব দাও। অতিভুজ মানে কি? অতিভুজ মানে হচ্ছে স্কয়ার রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন লম্ব কত? 5 স্কয়ার প্লাস ভূমি কত? 12 স্কয়ার। এর উপর রুট দিয়ে দাও। 25 প্লাস 144 উপরে রুট আছে। স্কয়ার রুট অফ 169 সমান, এটাকে যদি রুট করি তাহলে 13। কত আসবে? 13। আমার অতিভুজের মানটা চলে আসছে। z সমান sin থিটা। কি? sin থিটা। ঠিক আছে। তুমি দেখো, এখন z সমান sin থিটা। সমান লম্ব অথবা বিপরীত বাহু বাই
অতিভুজ বিপরীত লম্ব কত বিপরীত বাহু বাই অতিভুজ সমান লম্ব কত 5 অতিভুজ কত 30 সুতরাং z ইকুয়াল 5/30 কেন z মানে সাইন থিটা মান যত z এর মান তত এটা ছিল কয়েক সমাধান এটা ছিল কয়েক সমাধান এটি তুলে দাও এবার আসো খ নাম্বার আচ্ছা খ নাম্বার কি বলছে এটা একটু পড়ি কেমন খ নাম্বারে বলা হচ্ছে প্রমাণ করো যে x/1 - y x/1 - y প্লাস y/1 - x ইকুয়ালস x প্লাস y প্লাস 1 তাহলে আসো দেওয়া আছে আমাকে কি প্রমাণ করতে হবে প্রমাণ করো যে x/1 - y প্লাস y/1 - x ইকুয়ালস x প্লাস y প্লাস 1 দেওয়া আছে x সমান tan থিটা y সমান cot থিটা z এর মান আমার এই প্রশ্নগুলো লাগবে না তাই আমি আনবো না এবার আসো বাম পক্ষ সমান x/1 - y প্লাস y/1 - x 1 - x ঠিক আছে এখন x এর মান কত x এর মান হচ্ছে tan থিটা x এর মান হচ্ছে tan থিটা আর নিচে 1 - y এর মান হচ্ছে cot থিটা আর এদিকে y এর মান হচ্ছে cot থিটা আর এখানে নিচে তো 1 - tan থিটা x এর মান হচ্ছে tan থিটা এরকম এবার দেখো আমি সবগুলোকে হয় cot বানাবো না হয় সবগুলোকে tan বানাবো সবগুলোকে cot অথবা সবগুলোকে tan বানাবো এখন আমার জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে আমি সবগুলো এখানে tan বানিয়ে দেবো সবগুলোকে আমি tan থিটা বানাবো তাহলে দেখো tan থিটা উপরে তো আছে নিচে 1 - cot থিটা মানে কি 1/tan থিটা cot থিটা মানে কি 1/tan থিটা ঠিক আছে প্লাস এখানে cot থিটা মানে কি 1/tan থিটা 1/tan থিটা 1/tan থিটা আর নিচে 1 - tan থিটা তো আছে নিচে 1 - tan থিটা তো আছে এবার আসো এখানে এটা দেখো tan থিটা উপরে ছিল নিচে লসাগু করো আসবে tan থিটা কি আসবে tan থিটা আর উপরে কি আসবে tan থিটা -1 tan থিটা -1 প্লাস এখানে 1/tan থিটা 1/tan থিটা tan থিটা আর নিচে আসবে 1 - tan থিটা এখন দেখো উপরে আছে tan থিটা দুঃখিত এই tan থিটার উপরে tan থিটাটা লেখো নিচেরটাকে যদি গুণ আকারে দেখি গুণ আকারে একটা হরটা হবে লব আর লবটা হবে হর আর এখানে কি হবে এখানে এটাকে ভাঙে রেখে এখানে কি হবে এখানে উপর হবে 1 নিচে হবে tan থিটা ইন্টু 1 - tan থিটা 1 - tan থিটা ঠিক আছে তাহলে এখানে tan থিটা এখানে tan থিটা tan স্কয়ার থিটা আর এখানে আসবে tan থিটা -1 প্লাস উপর হবে 1 এখানে tan থিটা ইন্টু 1 - tan থিটা এখন একটা জিনিস খেয়াল করো আমি যদি রসাগু নিতে যাই কি নিতে যাই রসাগু নিতে যাই এই যদি রসাগু নিতে যাই তাহলে আমার এটাও tan থিটা -1 এটাও tan থিটা -1 এবং হইলে সুন্দর হয় না দেখো আমি এটাকে এভাবে যদি -1 যদি কমন নিলে এখানে এটা হয়ে যাবে মাইনাস আর এখানে হয়ে যাবে মাইনাস প্লাস ঠিক আছে তাহলে কি লিখতে পারি এভাবে tan থিটা -1 মাস্টার মাইনাসটা তো আছে আর এই মাইনাসটা যখন এখানে আসবে তার মানে আমি কীভাবে লিখতে পারি দেখো একটা জিনিস আমি তোমাদেরকে রেখে দেখাই tan স্কয়ার থিটা
tan স্কয়ার থিটা সমান tan থিটা মাইনাস 1। এখন দেখো আমি এখানে প্লাস মাইনাস এটা লিখলাম প্লাস, উপরে 1, আমি tan থিটা, আমি যদি মাইনাস 1টা কমন দিই তাহলে এখানে হবে tan থিটা মাইনাস 1। আর এই প্লাসে মাইনাসে, এই প্লাসে মাইনাসে, এই প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস। তাই আমি একটা লাইন না বাড়াই এভাবে মাইনাস চিহ্নটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন আমি যদি রসাগু করি, রসাগু করলে কি আসবে দেখো, রসাগুলো আসবে নিচে আসবে tan থিটা ইন্টু tan থিটা মাইনাস 1, এটা আসবে নিচে। এখন আমি যদি এটাকে দিয়ে এখানে আমি যদি এই হরটা দিয়ে এই হরটাকে ভাগ দিই, তাহলে tan থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস 1 চলে যাবে, থাকবে tan থিটা। এই tan থিটার উপর tan স্কয়ার সাথে গুণ হবে, তাহলে বড় হয়ে যাবে tan কিউব থিটা, tan কিউব থিটা মাইনাস, এখানে দেখো এখানে tan থিটা মাইনাস tan থিটা ইন্টু tan থিটা মাইনাস 1, এখানে tan থিটা ইন্টু tan থিটা মাইনাস 1, তাহলে এটা কি দিয়ে ভাগ দিলে 1, উপরটার সাথে গুণ দিলে 1। ঠিক আছে, এখন দেখো আমার বোর্ড যেহেতু ছোট, আমাকে এই সাইড অথবা এই সাইড যে কোনো এক সাইড মুছতে হবে, তাহলে এই সাইডটা মুছে দেবো, এই সাইডটা তুলে নাও, ভিডিওটা পজ করে করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি এটা মুছে দেবো। দেখো এখন এখানে দেখো, এই দেখো tan কিউব থিটা মাইনাস 1, এটাকে আমি এই কিউব মাইনাস 1 এর উপর আমি কিউব কল্পনা করি, 1 এর উপর কি কল্পনা করি, কিউব। আর 1 এর উপর কিউব কেমন কল্পনা করতেই পারো, 1 এর উপরে যদি পাওয়ার 100 নিয়ে আসো মানে চেঞ্জ হবে না। ঠিক আছে, আমি 1 এর উপর কিউব কল্পনা করি, তাহলে কিউব মাইনাস বি কিউব মানে কি, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা না, তাহলে আমি এটা প্রয়োগ করতে পারি, তো পারি। ঠিক আছে, এবার প্রয়োগ করবো, দেখো আমি দেখতে পারি tan থিটা মাইনাস 1 ইন্টু tan স্কয়ার থিটা প্লাস tan থিটা tan থিটা প্লাস 1, tan স্কয়ার থিটা প্লাস tan থিটা প্লাস 1। ঠিক আছে, আর নিচে কি ছিল, নিচে ছিল tan থিটা ইন্টু tan থিটা মাইনাস 1, tan থিটা ইন্টু tan থিটা মাইনাস 1। এবার খুব ভালো করে খেয়াল করো, এই tan থিটা মাইনাস 1, এই tan থিটা মাইনাস 1 চলে যাবে, তাহলে উপরে থাকবে tan স্কয়ার থিটা প্লাস tan থিটা প্লাস 1, নিচে থাকবে শুধু tan থিটা, শুধু কি tan থিটা। তো আমি এটা কিভাবে লিখতে পারি, দেখো আমি এভাবে লিখতে পারি যে tan স্কয়ার থিটা বাই tan থিটা প্লাস tan থিটা বাই tan থিটা প্লাস 1 বাই tan থিটা। এটা ব্যাখ্যা না দিলেও তোমরা জানো, তারপরেও শুনো, এখানে এই tan থিটাটা tan স্কয়ার থিটার নিচেও আছে, এই tan থিটার নিচেও আছে, এই 1 এর নিচেও আছে, আমি লিখে ফেললাম tan স্কয়ার থিটা বাই tan থিটা লিখলাম, আর মাঝখানে আছে প্লাস, প্লাস দিয়ে এই tan থিটার নিচে এই tan থিটা, আবার মাঝখানে প্লাস দিয়ে এই 1 এর নিচে tan থিটা। আর tan স্কয়ার থিটা যদি তুমি tan থিটা দিয়ে ভাগ করো তাহলে এখানে আসবে tan থিটা, আর tan থিটা দিয়ে ভাগ দিলে আসবে 1, এখানে আসবে 1, আর 1 বাই tan থিটা মানে cot থিটা, 1 বাই tan থিটা মানে কি cot থিটা। আমি চাইলে এভাবে লিখতে পারি যে tan থিটা প্লাস cot থিটা প্লাস 1। এখন দেখো tan থিটা মানে কি 1 প্লাস cot থিটা মানে কি 1 প্লাস 1। ঠিক আছে, এবার আমি লিখতে পারি, তাহলে লিখে দেবো সমান ডান পক্ষ সমান কি, ডান পক্ষ এখন আমি লিখবো, এটা মুছে দেবি, ডান পক্ষ এখন আমি লিখবো যে সুতরাং
বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং x বাই 1 মাইনাস y প্লাস y বাই 1 মাইনাস x সমান x প্লাস y প্লাস 1 প্রমাণিত বলছিল, প্রমাণিত। শেষ, ম্যাথটা শেষ। এবার আসো গ নাম্বার। গ নাম্বারে কি বলছে দেখাও যে x প্লাস জেড হোল স্কয়ার মাইনাস x মাইনাস জেড হোল স্কয়ার ইকুয়ালস 4 স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এবার আসো দাও, দেওয়া আছে, কি লিখবা? দেওয়া আছে। আমার এই ম্যাথে আমার এই প্রশ্নের জন্য লাগবে x আর z এর মান, x আর z এর মান। আমি লিখবো x ইকুয়াল tan থিটা, z ইকুয়াল tan থিটা। বাম পক্ষ সমান x প্লাস z হোল স্কয়ার মাইনাস x মাইনাস z হোল স্কয়ার। এখন দেখো, খুব ভালো করে দেখো, এটা খুব সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। কি জন্য সহজ ম্যাথ? দেখো x প্লাস জেড হোল স্কয়ার মাইনাস x মাইনাস জেড হোল স্কয়ার। দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা না? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা মানে এটা মানে কি? এটা মানে 4ab। এটা মানে কি? 4ab। এটা 4ab এর অনুসিদ্ধান্ত। 4ab এর অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমি যদি x কে a আর z কে b ধরি, তাহলে x প্লাস z হোল স্কয়ার মাইনাস x মাইনাস z হোল স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 4ab, অর্থাৎ 4xy, 4xy। এখন xy জায়গায় মান রেখে দাও, xy জায়গায় মানটা রেখে দাও। 4x মানে কত? tan থিটা, 4x মানে tan থিটা ইন্টু y মানে sin থিটা। এখন দেখো আমার এখানে প্রমাণের মধ্যে একটা রুট আছে না? রুট আছে কিনা? রুট আছে, রুট এক্স স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তা আমি এটা কিভাবে লিখতে পারি? 4 রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস সরি ইন্টু sin স্কয়ার থিটা। আমি এভাবে লিখতেই পারি, কারণ রুট ওভার tan স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা বলো কি কথা? tan থিটা ইন্টু sin থিটা বলা কি কথা? রুট ওভার অথবা স্কয়ার রুট অফ tan স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা কি কথা? tan থিটা ইন্টু sin থিটা কি কথা? এখন দেখো 4 tan স্কয়ার থিটা থাকুক, tan স্কয়ার থিটা থাকুক, এই sin স্কয়ার থিটাকে আমি tan স্কয়ার থিটাটা থাকুক, ঠিক আছে? এই sin স্কয়ার থিটাকে আমি ভাঙে দেবো, এই sin স্কয়ার থিটাকে আমি কি করবো? ভাঙে দেবো। sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? এবার দেখো সমান 4 সমান এই রুট ওভার রুট ওভার এই tan স্কয়ার থিটা শুধু 1 গুণ করলে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা মাইনাস এই tan স্কয়ার থিটা শুধু cos স্কয়ার থিটা গুণ করলে tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এখন দেখো এই 4টা আছে, এই tan স্কয়ার থিটা এটাও আছে। আমার এখানে দেখো, আমার এখানেও কোনো জায়গায় cos থিটা নাই, উদ্দীপকে কোথাও cos থিটা নাই, প্রমাণের এখানেও কোথাও cos থিটা নাই, কারণ x আর z এর মান x আর z নিয়ে আমাকে কাজ করতে বলছে। আমাকে দেখা হচ্ছে দেখাইতে হবে যেখানে ওইখানেও x আর z নিয়ে কাজ করতে হবে, x আর z নিয়ে কাজ করতে হবে। এখানে x বলো y বলো z বলো কোথাও cos থিটা আমার cos থিটার কোনো কাজে নেই, তাহলে এটাকে আমার দৌড়ে দিতে হবে, এটাকে আমার করতে হবে, দৌড়ে দিতে হবে। দৌড়ানোর টেকনিক কি? আমি এটাকে ভাঙাবো, মাইনাস tan স্কয়ার থিটা মানে কি? sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু এই cos স্কয়ার থিটা। যখন আমি এভাবে দিলাম তখন খেয়াল করো এই cos স্কয়ার থিটা এই cos স্কয়ার থিটা চলে গেলে কি হবে?
4 into tan square theta minus sin square theta 4 into tan square theta minus sin square theta ঠিক আছে এখন দেখো এই 4 রুট ওভার x এর মান tan theta x এর মান tan theta x এর মধ্যে tan theta হয় অথবা tan theta যদি x হয় তাহলে tan square theta মানে কি x স্কয়ার y এর মান না z এর মান sin theta অথবা sin theta সমান z দিলে বল z ইকুয়াল sin theta বলে কি কথা sin theta মানে z বলে একই কথা z এর মান sin theta বলে কি কথা sin theta সমান z theta বলে একই কথা ঠিক আছে তাহলে দেখো আমি এখানে কি লিখে গেলাম sin square theta z যদি sin theta মান হয় sin square theta মানে কি z স্কয়ার এটা আমার বেড়ে গেছে 4 into x square root of x square minus z square সমান ডান পক্ষ সুতরাং x plus z whole square minus x minus z whole square সমান 4 square root of x square minus z square শেষ দেখানো হলো লিখে দাও যদি আমি কোথাও কোনো জায়গায় এখানে ভুল বসত যদি আমি এটা বলে থাকি যে প্রমাণ করতে হবে তাহলে এটা ভুল এটা দেখাতে হবে আমি যদি ভুল বসত কোনো জায়গায় প্রমাণ করতে হবে বলেও ফেলি তাহলে এটা ভুল এটা দেখাইতে হবে তোরাই জাস্ট দেখানো হবে শেষ পর্যন্ত তো ধন্যবাদ আসসালামু আলাইকুম